কেমন আছো? বাবা হাসবেন কোথায়? আগের চেয়ে সুন্দর হয়ে গেছে, বিয়ের পর অনেক চেঞ্জ। ছবি তুলতে ইচ্ছে করছে বুঝি। আমার জীবনটা ছিল একদম ভগ্ন রকমের। আমি টুকটাক ফাজলামো, বন্ধুত্ব, সময় কাটানো পর্যন্তই ছিলাম, যতক্ষণ না একটা চেহারা আমার লেন্সের ফোকাসে ধরা গেল এবং আমার আগ্রহের জায়গাটা শুধুমাত্র সেই মেয়েটা হয়ে গেল, যার চোখ ছিল কেমন এক মায়া, দেখেই প্রেমে পড়ে যেতে হয়। তার হাসিতে ছিল শরতে ফুটে থাকা শিউলি ফুল। প্রেমটা না হয় এভাবেই শুরু হোক। এই যে ক্যামেরাম্যান, যা ছবি তুলে তাদেরকে ক্যামেরাম্যান বলে না, ফটোগ্রাফার। কিন্তু আমার কেন যদি মনে হচ্ছে আপনার ক্যামেরাতে আমার কিছু ছবি আছে। আসলে বিয়ে বাড়িতে তো অনেক মানুষ, অনেক মানুষের ভিড়ে একটা দুটো ছবি হয়তো আপনার থাকতে আচ্ছা একটু দেখি, সমস্যা কি? কারো পারমিশন ছাড়া ছবি তোলা? ডিরেক্ট করে যান। এত সুন্দর করে কপালে টিপ পড়লেন, কষ্ট করে চোখে আবার লেন্সও পড়লেন। একজন ফটোগ্রাফার যদি ছবি না তুলে খারাপ দেখান। সৌরভ আহমেদ। দীপা। আপনার সাথে আমার কথা আছে। আপনি এখানে কি করেন? ক্যামেরাম্যান? আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, ঝামেলা হয়ে যাবে বলতে না পারলে। আপনি এখানে? পুরো কমিউনিটি সেন্টার খুঁজতে আমি শেষ। কি ব্যাপার, মুড অফ মনে হচ্ছে? আমার বাবা আসলে একটু অসুস্থ। আজকে আমি আসতাম না, কিন্তু শায়লা আমার অনেক কাছের ফ্রেন্ড, যার কারণে আজকে আসি। আপনার ফোনটা দেন। নাম্বার দিবেন তাই তো? সকালে ফোন করে ঘুম থেকে উঠিয়ে দিবেন। যদি ঘুম থেকে না উঠি তাহলে কিন্তু আর দেখা হচ্ছে। থ্যাংক ইউ। তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। কি ফুল এটা? এটা কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া ফুল দিয়ে আমি কি করব? ওকে, দেখাচ্ছি আমি। আমার কি মনে হয় জানো, ফুল সুন্দর তোমার চুলে। এখানে কি করিস? তোর না মন্দিরে আসার কথা, মন্দিরে তো আসলি না। কাকিমারে নিয়ে আমাদের বাড়িও আসলি না। আমার বাবাটা মারা গেল, তোর আসার দরকার ছিল না। চলো ভাই, আসলে আমার একটু শরীর খারাপ তো, আজকে বিকেলে নিয়ে আসবো। কে আছে কাকিমার? একটু প্রেশারের সমস্যা। ওই মেয়েটা কে? ফ্রেন্ড, নতুন ফ্রেন্ড। ঠিক আছে, কাকিমারে নিয়ে আসিস তুই। ওকে তনু ভাই, ভালো থাকুন। কে উনি? তনু ভাই মানে আমাদের এলাকার। কি যেন একটা কথা বলছিল যে মন্দিরে। ওনার বাবা মারা গিয়েছেন কিছুদিন আগে। আম্মুকে বললো যে গিয়ে দেখতে। আচ্ছা আচ্ছা, ভালো তো। তুমি যাও প্রায় মন্দিরে, মানে ভালো লাগে যেতে? হ্যাঁ, আম্মু যায়। আমাদের এলাকা থেকে অসুস্থ হলে আম্মু দেখতে যায়, হোক মন্দির হোক হসপিটাল, একবার গিয়ে দেখে আসে। নাইস। তোকে এখন এবার কেন প্রপোজ করতে হবে? এত তাড়াহুড়া কেন করছিস? তুই যে হিন্দু এটা ভুলে যাস না সৌরভ। কি করবো বল, প্রথম দেখাতে মেয়েটাকে ভালো লেগেছে, ভালোবাসে। বারবার আমি বলতে চেয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল এটা শোনার পর যদি রিয়াক্ট করে, কন্টাক্ট না করে, একটু ভয় কাজ করতো, বলবো কি বলবো না। দেখ ভাই, মিথ্যাতে শুরু করা সম্পর্ক বেশি দিন টেকে না। ওকে, আই প্রমিস, আমি নিজে ওর সামনে দাঁড়িয়ে সবকিছু খুলে বলবো। তুমি এখানে কেন? ঠিক আছে, আমি বলেছিলাম না বাবা অনেক অসুস্থ, বাবাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। আনিস আঙ্কেল না থাকলে যে কি হতো। আনিস আঙ্কেল বাবার চিকিৎসার জন্য অনেক অনেক খরচও করেছে। তোমার সাথে এখানে যদি দেখে তাহলে আমার অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি প্লিজ যাও। সৌরভ, আমার কিছু কথা আছে। বলো। আমি তোমাকে বলেছিলাম না যে বাবার বিজনেসে অনেক লস হয়।
অনেক ঋণ জমা হয়েছে। দীপা আমি এই কথাগুলো জানি তো। আরো কিছু কথা আছে তোমার শুনতে হবে সৌরভ। ওকে বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আনিস আঙ্কেলেরই দেওয়া। এখন আনিস আঙ্কেল চাচ্ছে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। সবকিছু চিন্তা করে বাবার কন্ডিশন দেখে আমি বাবাকে না করতে পারিনি। বাবাকে কোনোভাবেই কনভিন্স করতে পারছি না সৌরভ। সৌরভ, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমার বিয়েটা করতে হবে। আমি সরি সৌরভ, পারলে আমাকে মাফ করে দিও। ভালো দেখো। আমার মনে হয় আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে মিথ্যে কথা বলেছি। না দীপা, অন্যায় তুমি করনি, অন্যায় আমি করেছি। অনেক বড় এক সত্য লুকিয়েছি তোমার কাছে। সত্যটা বলার জন্য অনেক খুঁজেছি তোমাকে। সম্পর্ক থাকার সময় অনেকবার বলতে চেয়েছি, পারিনি। দীপা, আমি সৌরভ শাহ, সৌরভ আহমেদ না। আমি যখন প্রথম তোমাকে দেখি আমি ভালোবেসে আমি ভেবেছিলাম তুই মুসলিম, তাই নিজের সত্যটা লুকিয়েছিলাম। আজ আমার সবকিছু আছে, কিন্তু একটা জিনিস নেই, শুধু সেই তুমি নেই। একটা মিথ্যের জন্য ভালোবাসার মানুষটাকে হারানোর কষ্ট হয়তো আমার চেয়ে বেশি কেউ জানে না দীপা। সৌরভ, আমি জানি তুমি দীপা পাগল। দীপান্বিতা সরকার। দীপা, जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, जो तू आया। তুই আসো। আমি একটু ওয়াশরুম থেকে আসি, তুমি যাও। ঠিক আছে। तुझ पे प्यार आया पहली पहली बार। বাবার ব্যবসার সংক্রান্ত ঝামেলার কারণে বাবার অনেক পাওনাদার জমে গিয়েছে, তাই আমি এখানে চলে আসি। সৌরভ, বাবার কোনো বন্ধুই ছিল না। আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, কারণ আমি জানতাম দুই ধর্মের মানুষ কখনো এক হওয়া সম্ভব না। কেন মিথ্যা বললে তুমি আমাকে? কেন মিথ্যা বললে তুমি আমাকে? সত্যিটা কেন লুকিয়েছিল দীপা? আমরা দুজনে কি অপরাধ করছি? স্রষ্টা আমার 4 আঙ্গুলের কপালে দীপার নামটা লেখিনি। ভুলে যাই সবকিছু। ভালোবাসায় ভালো থাকুক তার বেশি ছিল, যে ভালোবাসে যারা।